হচ্ছে খুব চেনা চেনা গলা লাগছে, কে ডাকছে দেখি। দেখো তো। মারে আমি খুঁজো আব্বা হ্যাঁ আব্বা হ্যাঁ আমার খুদ্দ এসেছে, আমার কি মজা গো, আমার খুদ্দ এসেছে, খুদ্দ এসেছে, খুদ্দ এসেছে। বৈদ্য আসে নাই, শালো বৈদ্য এসেছে। শালোরা আসার টাইম পেলে না। না 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 বাবার ভাষাটা দেখো, আমি ও ছেলে আমাকে বলছি বৈদ্য গিয়েছে। শোনা এ মাও যাই বাবা যাই, দাঁড়া দরজা খুলে দিচ্ছি বাবা। দরজা খোল। শোনা দরজা খুলবো। দরজা তুই ভেঙে এইটা বেলুন লাল বেলুন বাবার হোল। দাঁড়া বাবা যাই যাই। মারে দরজা খোল। বেলুন মাথার বেলুন ওরে তাড়াতাড়ি মা তু দরজা খোলুন। এই মারে মেলা থেকে কি এনেছি দেখ। কি এনেছিস? মা বাবার লেগে লাল বেলুন, তোর লেগে হলদে বেলুন। কি বেলুন? হলদে বেলুন। তা নয়, বল হলদে বেলুন। ওইটি তো বলছি হ্যাঁ। বাবার হোল। তা নয়, বল লাল বেলুন, হ্যাঁ। মায়ের হলদে বেলুন। না মায়ের হলদে হবে না, বাবারই হোল। ঘরে মারে মা ওরে আমার সোনা রে, ওরে পান্দলা মানে ওরে আমার চাঁদ রে। চাঁদ বলেই না, চাঁদ আবার কি নামছে দেখা। কি নামছে চাঁদে? চন্দ্রযান নামছে। তাই নাকি? হ্যাঁ, দিয়ে চাঁদের আবার বলছে জমি কিনে হেগে আসবে লোকে। তাই শেষকাল আমার মুখে হেগে দেবে তো। ওরে আমার সোনা রে, ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। আমি তোর ধন, বাবার কেউ লয়। না মানে মুখটা দেখ। এ ধনালি, ওই ওই ওই- ওই ছোড়া এক পয়সা রোজগার করে না, আর হ্যাঁ। বলছে মিলা থেকে কি এনেছে দেখ। হ্যাঁ। ও কারো চুরি করে এনেছে হারামজাদা বোধহয়। এই ভাষা ঠিক করো। আমি তোমার ছেলে লয়। এই তো কাজ ছেলে। এই এই আমি 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 কাজ চলে তুই ওকে মার্ডার করে দে। হ্যাঁ? কেন? এই, ওকে মার্ডার করে দে। ওকে মার্ডার করে দেবো, তাহলে বাবা বলবি কাকে? বাবা হবার লেগে ওই যে খোকন দাস ঘুরি বেড়াইছে। ওরে ও বন্ধু বাবা ওই জন্য ঘুরঘুর করছে। এই মোহন খোকন দাস হ্যাঁ বলছে তোর বাবাটা মলেই আমি রেডি। তাই তাহলে ওকে বাবা বলে কি করবো? আরে এ শয়তান, এই সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাস, হ্যাঁ। বাড়ির কোনো কাজ করি না, বৃষ্টিতে সব ধান ভিজে গেছে, হ্যাঁ। ওই ধান নিয়ে মাঠে আমি একাই কাজ করছি। তুই সকালটা কোথায় গেলি? মেরেই দেবো শালো কাছে। আহ, বাবারে আমার মারে বাবা। বাবা আমাকে মারছে দেখ। হ্যাঁ রে, হ্যাঁ গো, ছেলেটাকে কাঁদিয়ে দিলে, সকালবেলা ছেলেটাকে কাঁদিয়ে দিলে আমার। আরে মারে কি হয়েছে বাবা? আমি কোথায় ছিলাম জানিস? কোথায় ছিলিস? কাল থেকে বৃষ্টি হয়েছে, হ্যাঁ। দেখছি বিরাট বান চলে আসছে। হ্যাঁ নিয়ে বিরাট বান, তারপরে একবার চেন্নাইয়ের বান, হ্যাঁ হ্যাঁ একবারে আমাদের বীরভূমে ঢুকে গিয়েছে। হ্যাঁ, তখন তুই কোথায়? আমি তখন খেতার ভেতর শুয়ে আছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, তারপরে কি হলো? দেখছি বান শালা একবারে টিকুরি, হ্যাঁ ইন্দেশ, আচ্ছা হ্যাঁ মৌটো। হ্যাঁ আচ্ছা তখন তুই কোথায় বাবা? আমি তখন খেতার ভেতর তখনও কেতার ভেতরে? দেখছি শালা চেন্নাইয়ের বান এইদিকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি না যে বান এলো আচ্ছা শালা ইন্দেশ ঢুকে যা, আমাদের মৌটোর তো ঢুকতে পারবে না। হ্যাঁ ইন্দেশের থেকে আমাদের মৌটোর উঁচু আছে। হ্যাঁ কিছুক্ষণ পর দেখছি না শালা মৌটোরও ঢুকে পড়েছে। তখন তুই আচ্ছা। কোথায়? আমি তখন কেতার ভেতরে। তখনও কেতার ভেতরে? হ্যাঁ, তারপরে? তারপর দেখছি না শালা মৌটো ঢুকলি শালা বামুন পাড়ায় ঢুকেছে। আচ্ছা আমরা বামুন পাড়ায় ঢুকলি আমাদের পাড়া তো আসতে পারছি না। হ্যাঁ যা, কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ মোরল পাড়াও ঢুকে পড়েছে। এ তুই তখন কোথা? হ্যাঁ, আমি তো কেতার ভেতর। হ্যাঁ হ্যাঁ রে, আমরা মোরল পাড়া ঢুকলি আমাদের বাইন পাড়া তো আসতে পারছি না। আচ্ছা শালা এত বান জল হচ্ছে, হ্যাঁ। দেখছি আমাদের বাইন পাড়া ঢুকে পড়েছে। বাইন পাড়াও ঢুকে পড়েছে? আমরা বাইন পাড়া ঢুকলি হ্যাঁ আমাদের বাড়ি তো ঢুকতে পারছি না। সেই তো, আমাদের বাড়ি উঁচু বাড়ি আমাদের বাড়ি উচ্চ বাড়ি, সবার থেকে। তারপরে দেখছি পাঁচিরে ফাঁকে দিয়ে ফট করে উঠতে লেগেছে। হ্যাঁ তখন তুই কোথায় বাবা? তখন তো আমি খেতার ভেতরে। তারপরে? আমরা বাড়িতে ঢুকলি আমাদের ঘরে তো ঢুকতে পারছি না। হ্যাঁ
আমার ঘরে তো দরজা লাগানো আছে। আচ্ছা আচ্ছা কিছুক্ষণ পর দেখছি কপার ঠেলছে। হ্যাঁ কপার যাই ঠেলতে লেগেছে, হ্যাঁ আমাদের এইবার ঘরে ঢুকবে। হ্যাঁ। আমি তখন লেপ ঢাকা দিই। আচ্ছা আমরা ঘরে ঢুকলি আমার লেপের ভেতর তো ঢুকতে পারবি। হ্যাঁ শালা মশারি টাঙিয়ে দিয়েছি। হ্যাঁ আমার ঢুকলে আমার মশারিতে জল ঢুকবে না। হ্যাঁ, তাই তো। কিছুক্ষণ পর দেখি শালা মশারির ভেতর ঢুকে বসেছে। তখন তো কোথায়? তখন আমি কে তার ভেতরে। এই যা। হ্যাঁ তারপরে? তারপর দেখছি আস্তে আস্তে শালা হ্যাঁ মশারির ভেতর ঢুকে পড়েছে। হ্যাঁ আমার মশারির ভেতর ঢোক, কিন্তু কেতার ভেতর ঢুকতে পারবে না। কেতার ভেতর ঢুকলে আগে লাগতে যেমন পা তুলিছে হুস্কু ঢুকে হ্যাঁ নিয়ে পাটা দেখ তুলেছে লেপ, আর লেপ তো টিকেছে, হ্যাঁ আর হুস্কু ঢুকে গিয়েছে। আচ্ছা যেমন ঢুকে গিয়েছে হ্যাঁ আমার ঢুংলি আমার লুঙ্গির ভেতর তো ঢুকতে পারবি না। সেই তো। আমার লুঙ্গি তো ঢুকতে পারবি না। হ্যাঁ কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ শালা লুঙ্গির ভেতর ঢুকে বসেছে। যা, তখন তো আমার লুঙ্গির ভেতর ঢুংলি আমার আন্ডার প্যানের ভেতর তো ঢুকতে পারবি। হ্যাঁ আন্ডার প্যানের ভেতর যদি ঢুকি শালা বানকে চপাং কি করছি বাবা? হাত দিয়ে দেখছি সব চপ চপ করতে লেগেছে। মানে বান ধরতে কি সব চপচপ করছে? চপ চপ এ, করছে। বুড়ি আমি দেখছি মাঠেও জল নাই, ঘাটেও জল নাই। শালা যত জল আমার আন্ডা প্যানে শর্ট প্যানে হয়ে গিয়েছে। আচ্ছা আমার আন্ডা প্যানে হয়ে গেছে। তার মানে বুঝতে পেরেছ তোর আন্ডা প্যান্ট ভিজে গেছে। হ্যাঁ তা মনে হয় হারামজাদা ছেলে তুই বিছনাতে মুততে ফেলেছিস। হ্যাঁ মাসি মেশো, মাসি হ্যাঁ আপনাকে হ্যাঁ হ্যাঁ আমার মাসি লাই মেশো মেশো মাঝে মাঝে এসো, যেন বার করুন আমার মায়ের সামনে তোমার হেসো। ওরে বাগাল তোকে উপহার দিয়ে গেল, তাও বললি না আর দেবে না। মারে তার মানে তুই পেচ্ছাপ ফিরে ফেলেছিস বিছানাতে। হ্যাঁ তাহলে বান লয় তাহলে মুতেই ফেলেছি নাকি? হারামজাদা ছেলে তাহলে মুতে জোর বটে বাবু। মুততে জোরও বটে। দেখছো কেমন ধরনের দেখছো কথা। তাহলে তুমি কত বড় কুড়িয়েকে জন্ম দিয়েছো, এক পয়সা রোজগার নাই, আর আজ থেকে ঘরে তোর কোনো খাবার নাই। বেরে আমি তোমার ছেলে ভাই। মা কি? তুই 10 মাস দিন পেটে ধরলি, হ্যাঁ ধরেছি তো। তা ও আমাকে মারতে আসছে। এই তো তা ওকে 6 মাস দিতে পারলি না? ওকে 6 মাস দিতে হইতো। হবে না রে, বেটা ছেলে বাচ্চা হবে না না রে। না, যদি কোন রকম ঢুকুই তুই বার করবি তো কোন দিকে? দেখেছো কত বড় মূর্খ শয়তান জন্ম দিয়েছো। ওকে সিজিয়ে বার করতু। সিজিয়ে না, তবে? সিজার। হ্যাঁ সিজার। তোমার পেট কেটে পুঙা দিয়ে বার করে দিই। এই বেটা ছেলে বাচ্চা হয় না। না যদি বা হয় তা কি হবে? হবে না রে। আমাকে বাচ্চা দিলে। মারবে না, তুই অন্যায় করছিস, মারবে না। আমি কি অন্যায় সারা দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, সংসারে কাজ করছিস না। হ্যাঁ। হ্যাঁ এত বড় বড় ছেলে হয়ে গেছিস, আবার কি? আমি কাজ করবো। হ্যাঁ কাজ করতে হবে না। আমি কাজ করবো। হ্যাঁ আমার রোজগার খাবে কে? আমরা খাবো। আমরা খাবো। আমরা খাবো। দানা বেশ খাগা। হ্যাঁ রে। ছেলের কি করে দিলি? বাবা আমি তোর মা, ছোট থেকে মানুষ করলাম, পেটে ধরলাম। তা আমি মানুষ ছিলাম না। হ্যাঁ ওই মানুষ নয় রে। আমি কি ছিলাম? মানুষ ছিলাম না। শোন, কত কষ্ট করে তোকে এই মানুষ করলাম জানিস? হ্যাঁ। এইটুকুনি ছিলিস, হ্যাঁ। তবে তো এত বড় হলি। ভালো করে তেল মাখিয়েছি, সাবান মাখিয়েছি, খাইয়েছি, জানি। তবে তো বড় হলি। আমাকে মানুষ করলি? হ্যাঁ। বাবাকেও করলি? তো বাবাকে কি করব? না বাবাকেও দুধ খাইছিস তো। এ সোর কি বলছে রে ভাষাটা? দেখ, গরম দুধ খাও নাই? আরে গরুর দুধ খাওয়াবো কি করে? হবে? গরুটা মরে গেছে না। ও গরুর দুধ খা? হ্যাঁ গরুর দুধ নেই তো আর। দা বাবা মা আমাকে দুধ খাই মানুষ করছে। হ্যাঁ তাহলে বাবাকেও মানুষ করতে তো। শোন। এই শালো মানুষ লাই তো। তুই রোজগার করবি, হ্যাঁ। সেই রোজগার আমরা খাবো। বিষ খাবো কেন? তুই রোজগার করবি, আমি তোর মা তোর বাবা খাবে। তাহলে রোজগার করবো। হ্যাঁ আমি কি করবো বল দেখিনি? কেন তুই কাজ করবি? এই দেখছিস না এখন কত ধান কেটে মাঠে পড়ে আছে। আমি ধান কাটতে? হ্যাঁ
এই ঠান্ডায় হ্যাঁ এই ধান কাটাতে আমি নাই। কেন? ধান কাটাতে আমি নাই। ধান কাটতে পারবে, মুনিশ কাটতে পারবি না? আমি মুনিশ খাটতে নাই। তাহলে এক কাজ কর। এ মুনিশ বেকারে। কেন? এই গায়ে অনেক বড় লোক আছে, হ্যাঁ। তারা নেবে। এই মৌটরে হ্যাঁ মৌটরের লোক আমাকে মুনিশ খাটাবে। আরে মাইনে তো দূরে থাক, খাইতে দিতে পারবে শুধু গা। কেন খেতে দিতে পারবে না? কি খাবি তুই? সকালবেলায় যাবো 3 কেজি চিনি চা খাবো। হ্যাঁ 3 কেজি চিনির চা? হ্যাঁ 1 বস্তা ভেজে গুড়, আচ্ছা 2-3 মুড়ি। হ্যাঁ খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে নিয়ে বাড়ি। বাস কত কর্মী ছেলে জন্ম দিয়েছ, হ্যাঁ। খেতে খেতে সন্ধে লেগে যাবে, হ্যাঁ। নি মাইনে নিয়ে বাড়ি। এই তো আমার খাবার সময় দিতে হবে নাকি? শোন, ওরম করলে কেউ ডাকবে না, হ্যাঁ? ওরম করলে কেউ ডাকবে না। তাহলে ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ বেটা ছেলে, হ্যাঁ। পরিশ্রম করতে পারবি না। না। তাহলে এক কাজ কর, কি? রাজনীতি কর, পার্টি কর। কি করবো? পার্টি? আরে আমি পার্টি করবো? হ্যাঁ আমাদের পাড়ার ছেলেগুলো দেখছিস না, হ্যাঁ। কাল কি ছিল, হ্যাঁ। আর পার্টি করে মেম্বার হয়ে গেল। একবারে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা হ্যাঁ। পার্টি করে দেখিয়ে দে, টাকা একবারে হুড়ুর হুড়ুর করে ভাই ঢুকবে। আরে 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 হ্যাঁ হরি হরি করে ঘরে হ্যাঁ মারে। কি মা কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোনো সরকার, আচ্ছা মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি। গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোনো সরকার, আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। তা কি বলছিস? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ হয়তো, হয়তো। হ্যাঁ 3টে করে বাচ্চা হয়। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ সে কি করে? কি করে? মায়ের বুঙায় গিয়ে ঢুম ঢুম, হ্যাঁ ঢো মারে তো। সে তো দুধ পাইছে না, খালি ঢুম মারে। আচ্ছা তা আমরা সেই ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপারাপি হবে স্যার। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে রাজনীতিতে আমি নাই। তাহলে কি করবি? আহ! রাজনীতি করতে পারবি না, মুনিশ কাটতে যেতে পারবি না, করবিটা কি তুই? কি করবো? শোন, কে? এই দেখ, ইনকাম করে দেখাতে হবে। ইনকাম? হ্যাঁ। ইনকাম? হ্যাঁ টাকা এনে তোকে দেখাতে হবে। কত টাকা? কত টাকা আনতে পারবি? আমি হ্যাঁ আমি হ্যাঁ। এক্ষুনি বল 2 টাকা এনে দিচ্ছি। 2 টাকায় সংসার চলবে? হ্যাঁ। 50,000 টাকা লাগবে। কত? 50,000। এ বুঝো, কি রে? এ বুঝো খামার কপাইলি। হ্যাঁ বল। আমি টাকা কথা পাবো। এই হ্যাঁ এতদিন খাইয়ে পরিয়ে তোকে মানুষ করেছে, হ্যাঁ। আর এই বুড়ো বয়সে হ্যাঁ। তোর মতন ওই ঢেড়ো ছেলেকে আমি পুষতে পারবো না। যদি টাকা আনতে পারিস হ্যাঁ। তাহলে বাড়ি ঢুকবি, মারে আর নাহলে আমার বাড়ি চোখ আর ডেঙ্কাবি না। হ্যাঁ দেখবো তোর কেমন বুদ্ধি আছে। তোরা আমার মা বাবা লয়, কেন? তোরা আমার শত্রু। কেন শত্রু হবো কেন? আমি আমি রোজগার করবো, আমার রোজগার খাবে কা? এই তো বললাম আমরা খাবো। তোরা খাবি? হ্যাঁ। আমি বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে নেবো, আমাকে দিল। কি গো, কি চেয়েছিল ছেলে? ও এবার মনে পড়িস, হ্যাঁ সেই আমাদের মাটির কোঠা বাড়িতে হ্যাঁ। যে বিড়ালের বাচ্চা হয়েছে, হ্যাঁ সেই বিড়ালের বাচ্চা গেল ওই কালো পাড়া বিড়ালের ছাটও লোবো বলেছিল। ও বিড়ালের বাচ্চা নিবি? হ্যাঁ, বিড়ালের বাচ্চা নিয়ে কেতাই ভরে শোবো।
শালো আনারি না কি বে? তাহলে কি নিবি সেটা বল, আমাকে বল। এত লোককে সাপে খাই, একে খাই না। কি নিবি? আমি তো তোর মা, আমাকে বল, আমাকে বল। মারে কি বাবা? এরে আমার ছেলে রে। মারে কি লজ্জা লাগছে রে। কেন বাবা লজ্জা কেন লাগবে বল? আজা রে সারে গমে খাইলে খেদা রে। মারে কি কি লবো জানিস? কি নিবি? এ বল রে হারামজাদা কি নিবি? তুমি বকো না। বল, আমাকে বল, আমাকে এই বল। ফোনটা থেকে ফোন দেবা কামো বেশি। ও ওইটা আবার কি ভাষা? না না ফোনটা থেকে ফোন দেবা কামো বেশি। লে কি নিবি বল? আমার মনে হয় এ ছেলে আমি লই রে। তুই কার ছেলে? আমার মনে হয় আমি খোকন দাসেরই বেটা। না রে বাবা, হ্যাঁ। ওটা তোর বন্ধু বাবা। ও তবু আইসক্রিম ফাইসক্রিম খায়। এখন পান্দোলা মানে বলছে এক কাপ লিবি নাকি? আমার না, আমি খাই না, আমার বাবা খায়। এ এক কাপ কি রে? হ্যাঁ এক কাপ কি? চা। ও কি শালো মদ মনে করি। এটা কত বড় বৈদ্য দেয়। মনে করবে না, যে যেটা খাই সেটাই তো ধরবে। কি নিবি? আমাকে বল, আমাকে বল। কি নেবো জানিস? কি? ওরে লজ্জায় ল্যাং। আরে ল্যাপটপ হবি কেন? মানে বল, আমাকে বল। বলি দি নাকি? হ্যাঁ। ওইটা আমার বয়সী, হ্যাঁ আমার বয়সী। হ্যাঁ এ পাড়ার, হ্যাঁ। এ পাড়ার কার দুটো ওর ছেলে বাবা হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ ওই যে খোকন, হ্যাঁ। ওর বউর গায়ে হাত না দিলে ছেলে হচ্ছে। হ্যাঁ? গায়ে হাত দিতে আমার ছেলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? আর আমার কি হইলো বল? তাই তো। আমার যদি দুটো ছেলে হইলো কন্ট্রোলে চালি পাইতাম। আরে তো দুঃখটা কোথায় সেটা আমাকে বল। রাতে ঘুম হচ্ছে না, এই যাই দুঃখ। তাহলে ও ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের বাবারও তাকত নাই। কেন? এ মরণ রোগ রে। মরণ রোগ? হ্যাঁ লাভ বলে বিশ্ববাবু বললো কি বলেছে? একা ঘুমোই না, তাই তাহলে হাঁটতে হাঁটটা ভেঙে যাবে। কি হবে? হাঁটতে হাঁটটা ভেঙে যাবে। হার্টে অ্যাটাক লয় রে পাগল। তবে হার্ট অ্যাটাক। হ্যাঁ হার্ট অ্যাটাক হয়ে যাবে। সেইটাই বল। কি নেবো জানিস? কি নিবি বল। এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিকা করে জল আনতে যাবে। আমাকে ফুস ফুস করে কথা বলবে, বলবে এটা খাও ওটা খাও, না খাও তোমার মাথা খাও। এইবার বুঝতে পেরেছি। কি বুঝলে? মা তোর বয়স হয়ে গেছে, এত লেটে বুঝছি কেন? এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ ওগো এ বাড়ি থেকে ও বাড়ি যাবে বলছে। হ্যাঁ ওগো সেই আমাদের সেই ঘরে হ্যাঁ। সেই একটা ছোট্ট বড় এরে বাচ্চুর আছে না, হ্যাঁ, হ্যাঁ, সেই এরেটাকে নেবে গো বাবা, এরে নিবি? একটা ঝাঁটা নিয়ে ওকে ঝেড়িয়ে বসা। ওই জন্য মা বাবার ভাত পাই না রে। না না মা বাবাকে ভাত দেয় না, কি জানি তো বুঝাকো। হ্যাঁ তো এরে বাচ্চুটা তো একবার লাপাতালে মতো ওর ঘরে চলে যায়। ছেলের ইশারা বুঝছে না। তা কি নিবি বাবা, কি নিবি বল? মারে তোদের বাড়িটা থাকবো না, কোথায় যাবি বাবা? এক্ষুনি লাভ বুঝাবো, রেলে মাথা দেবো। ট্রেন আইবা দৌড়ে পালিয়ে আইব। আরে ট্রেন আসবে, তুই দৌড়ি পালিয়ে আসবি? হ্যাঁ তাহলে উপর দিকে গেলে কাটা বসে যাবো না। ও তাই নাকি? আচ্ছা বাবা কি নিবি এইবার বল, আমি ঠিক বুঝতে পারবো। আমি তোর মা, মারে, আমি বুঝবো না তোর মনে মারে, কথা। মনে করো আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে বলবে এটা খাও ওটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও এই কথা। সাধে ভাই চম্পা জাদুরি জাদুরি, ওগো কথা যদি না বুঝো ঘরে হাগুরে। ওগো কি? ছেলে আমাদের তলে তলে পেকে গেছে গো। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে। আল্লাহ একদিন পেকে ফুলিয়ে মাঠে ভুজে থাকতো। ওগো কি? ছেলে কি বলতে চাইছে বলো তো? কি বলতে চাইছে? ওগো ছেলে বিয়ে করার মন হয়ে গেছে। আরে শুয়োর। হ্যাঁ শোর বলো না, তাহলে ঢাই শোরটা তুমি হয়ে যাবা। তাহলে তোমাকে আগে গু খাইতে হবে, আমি পরে খাবো। ওরে শয়তান, হ্যাঁ এক পয়সা রোজগার নাই হ্যাঁ। আর বিয়ে করার লিগে লাফিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ। আমি তোকে এতদিন পুষে আসছি এই বুড়ো বয়সে, আর আমি তোকে পুষতে পারবো না। যতদিন না রোজগার করে বাড়ি ঢুকবি, রোজগার করে টাকা আনবি, হ্যাঁ। তবে তোর বিয়ে দেবো। ঠিকই বলছে। তাই হবে। শোন, কি? বিয়ে করার মন যখন হয়েছে হ্যাঁ। তাহলে তোর কতটা বুদ্ধি আছে আজকে আমি দেখবো। টাকা এনে দেখা তবে জানবো আমার ছেলের বুদ্ধি হয়েছে, তবে আমি বিয়ে দেবো। বিয়ে দিবি তো? হ্যাঁ। সত্যি করে? হ্যাঁ। ওরে টাকা যদি না আনতে পারি আমার নাম ক্ষুদ্র লয়। ওরে টাকা যদি না আনতে পারিস চৌকার ডেঙ্কাবি না। আশীর্বাদ করি বাবা, আমার মাথায় যত চুল তত জানো তত আয়ু হয়। অত আয়ু হইলে বাঁচবো কদিন নেই। কেন বাবা?
কি রে? ওগো, হ্যাঁ, বল ও, বল রে। ছেলে রোজগার খাবা, হ্যাঁ, ছেলে মাথা খাইও না। আরে ছেলে এটা কি হলো? বাবাকে ছেড়ে প্রণাম করলাম, শালো তো এমনি মরবে না, মাথায় লেতেই মেজে দেবো। বাবা, এ বেরো। যা, কেমন বুদ্ধি আছে দেখবো। বাবা, কে? 50,000 টাকা হ্যাঁ, আমার হাতের ময়লা, কি বলছিস রে? যাবা রোজগার গুলি চলে আইবো। ওই টাকা জানিস হ্যাঁ, তবে বাড়ি ঢুকবি। মেয়ে ভালো দেখো, সে বলতে হবে না। কেমন মেয়ে নিবি, কেমন মেয়ে? মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এ শুয়োর, মেয়ের মা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয় জানো না, কত ধান বীজতলাতে থর করে বসে আছে, ঠিকই নাই। আরে ওরম মেয়ে দেখে দেবো কেন? ভালো মেয়ে দেখে দেবো। ভালো মেয়ে, হ্যাঁ, যেন পেটে বাচ্চা থাকে। শালোকে কি বলতে বল দেখি? হ্যাঁ, বাবা গরু কিনতে গিয়ে বললো তো, কি বললো? যেন একটা গাভিন গরু হলে ভালো হয়, ও রে, সে আমার গরু। গাভিন বউ হলে ভালো হয়। ওই কথাটা মনে শোন, রাখিস। যাচ্ছিস ঠাকুরের নাম নিচ্ছি। এ দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা, বাবা তুমি শ্মশানে দুর্গা। দেখেছো কথা বলো শয়তান। জয় তারা। যাই তারাও, এটা নিয়ে দিচ্ছে না, এদিকে কাল সারা। যা রে যা, ওই চলে গেল। যাক, আজকে আমার ছেলে কতটা বুদ্ধি হয়েছে দেখবো। টাকা আনতে পাঠিয়েছি, কি করে রোজগার করে টাকা আনে। আরে চললাম, হ্যাঁ, তুই সাবধানে থাকিস। কেন? ওই তো লবদাস ঘুরে বেড়াইছে, লবদাস কি? বলছি লবো করে ঘুরে বেড়াইছে। এখন কাকে নেবে ঠিক নাই, যেই লব আইবে তুই তখন বলি লব ঢঙ্কা। তাই হবে বাবা, তাই হবে। ওগো, ছেলে চলে গেল টাকা আনতে। চলো তুমি দুটো খেয়ে মাঠে যাবে। চলো ছেলের পাল্লাই পড়েছি। চলো। বলি, ওই মুখ পোড়া মিনসেকে নিয়ে আর পারছি না। বাপ রে বাপ রে বাপ, এই সংসারে এসে জীবনটা আমার জ্বলে পুড়ে ছাইয়ে গেল। বলি, কিসের যে সুখ আছে সংসার আমি নিজেই জানতে পারলাম না। আজ পর্যন্ত একটা ছেলেও হলো না, মা বলে ডাকবে। বলি, আজ 20 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলে পেলে হলো না। ওই মুখ পোড়া মিনসের দোষ আছে, ওই জন্য তো মা ডাক আমি শুনতে পেলাম না। বলি, এই ঘর সংসার করতে আমার ভালো লাগছে না। হ্যাঁ, ভাষণ আরম্ভ করে দিয়েছে। না না না, ভাষণ আরম্ভ করে দিয়েছে। আমার বউ কথা বলছে, মনে হচ্ছে মানুষের কথা বলছে, মনে হচ্ছে মাইকে সেই ফাটটা চোঙ বাইছে। কিনে দরজা খোল। আহা, এই গিন্নি, দরজাটা খোল। আমি ঘরে নাই, কার সঙ্গে কথা বলছি? দরজা বেশ খোল। করছিস। কার সাথে আমার কথা বলবো? নিজের গায়ে জ্বালা ধরেছে, জ্বালা মেটাচ্ছি। না, আমি ঘরে নাই, একা নাই। কার সঙ্গে বলছি? কেন মারছো কেন? বাঁচামাকি শত চেষ্টা করে তোর পেটে দেখে তো একটা ছেলে বেরিয়েছিল না। হ্যাঁ। আমি ঘরে নাই, একা ফদর ফদর করে কার সঙ্গে বকছিস? কার সঙ্গে কেন বকছিস? বকবো না? আমি নিজে নিজেই বকছি। পাড়াতে বেরোতে পারছি না, ঘাটে যেতে পারছি না, জল আনতে যেতে পারছি না। কেন? যেই দেখছে সেই ওই জয় দেখা বাচ্চা বউ বেরিয়েছে, ওই বাচ্চা মেয়ে বেরিয়েছে, ওর মুখ দেখলাম ও যাচ্ছে। আরে তার জন্যই তো তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলাইলাম, হ্যাঁ, কিন্তু একটা তেলাপিয়াও বেরিয়েল না, একটা পুঁটিও ডাঁড়কে পুঁটিও বেরিয়েল না। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, পুকুর খুঁজে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। বাঁচা মাগি, আমার জন্য তোকে বাঁচা বলে আমার কি? না, আমার জন্য তোকে বাঁচা বলে। তোমার জন্য বল না। আরে আমার কোনো দোষ না, আমি কত ডাক্তার দেখাইলাম। না না, ডাক্তার আমাকে কল কবজা দিয়ে চেক করে দেখলো, কি বললা? বলছে না তোমার তো কোনো দোষ নাই, তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, হ্যাঁ, তোমার বউর ট্রান্সফরমার দোষ। আমার দোষ, হ্যাঁ আমার দোষ। আর আমি যে সেদিনকে শিউরি গেলাম হ্যাঁ বড় ডাক্তারকে দেখাতে, হ্যাঁ ডাক্তার বলল কি চেক বললো? করে যে আপনার কোনো দোষ নেই, দোষ থাকে তো আপনার স্বামীর দোষ আছে। ঠিক আছে, তোকে দেখিয়ে দেবো কার দোষ। কার দোষ তুমি দেখিয়ে দাও। ওরে আমি আবার বিয়ে করবো, বউ নিয়ে আসবো। কি? বউ নিয়ে এসে আমি ডিমে তা দেবো, ডিম ঘষে ঘষে ডিম ফাটাবো, বাচ্চা বার করবো তোর সামনে, আমার সামনে? তারপরে তোকে ধান ভেঙে চাল কুটে ছেড়ে দেবো। মা ঠিক আছে, বিয়েটাকে করেই আসো। হ্যাঁ। কেমন দেখি ডিম দেয়, কেমন তা বসাও তখন কি তুমি। করে ধান ভাঙবে হ্যাঁ? বলে? কি করে আমার ধানটা ভাঙবে তুমি? এখন তো বাবা ভাজা মুড়ি খাচ্ছি, হ্যাঁ,
মাগি মা ভাজা মুড়ি পেয়েছিস? এখন যা করছে বাবারা মুড়ি ভেজে দিচ্ছে, কিনে নিয়ে এসে খেয়েছি। হ্যাঁ। তাই সেই ঢিকি ধান ভানা দেখেছিস? কিসের টিকি দান ঢিকি থাকতো, ঢিকি আগেকার যুগে ঢিকি। দেখি। আর ঢিকির মুখে একটা মুজলো লম্বা হয়ে বেরিয়ে থাকতো। হ্যাঁ। ওটুনো ফুটু করে দিত, ধান ভরে দিত, সেই ঢিকিতে ঠুকে ঠুকে ধান বানতো। তাই নাকি? তাই তোকে সেই ধান ভেঙে চাল কুচে ঘর থেকে বার করবো। ও ধান ভানবো না তো কি তোরে ছোট ছোট চাল গোলা সব, এ মাগি আমি জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। আরে আমি বুড়ি গেছি বলে আমাকে হেলা আরে করছিস। তুমি বুড়ো হয়ে গেছে আর ছেলেবেলা তোমার ওরে লালটে সগ বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লালটে সগ বলে রে ভাই আমায় করো হেলা। হ্যাঁ। আর বুড়োর গলায় ভাত লাগিলে কি করে? আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে দি। শোনো কি বলবো? ঢেকিতে ধান ভাঙবে না না, আমার টাকা পয়সা জমি জায়গা কিছুর অভাব নেই, না অভাব নেই শুধু তো একটা ছেলের অভাব। ওই জন্য ভোরবেলা উঠে ওই পুকুর দেখে দেখে বেড়াচ্ছে হ্যাঁ তাই পুকুর দেখে দেখে বেড়াচ্ছে আমি ওনার কোনা তো ছাড়বো নবনে বলে। এত লোকের গরু ছাগল মারা তুমি মরতে পারো না হ্যাঁ? এ মাকে আমার টাকা পয়সা কম আছে, জমি জায়গা আছে, ধন সম্পত্তি আছে, আমি মরবো কেন? তুই দানা বিষ খেয়ে মরগা। আমি মরবো না হ্যাঁ? আমি মরবো না বুঝলে এসা মানুষ টাকা রোজগার করে আনতেই হবে, তাহলে বাড়ি ঢুকতে পাবো না। ও বন্ধু বাবা, না 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 না, আমার ছেলে পিলে না কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। ও বন্ধু বন্ধু বাবা, বাবা। হ্যাঁ কে রে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে? কে বলো তো বন্ধু বাবা গো, কি বলছে? আমি খুঁজো খুঁজো। এই 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 শোনো শোনো হ্যাঁ। কে এসেছে দেখো ও এই খুদু গো বন্ধু বাবা বলছে। হ্যাঁ বন্ধু বাবু বলছে তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। ক্ষুদিরাম, আরে কাঁদছিস কেন? বন্ধু বাবা গো, আরে চুপ কর, কাঁদছিস, এ কি অবস্থা তোর? ও বন্ধু বাবা, কাঁদছিস কেন রে? বন্ধু বাবা, আয় বাবা আয় আয় ভেতর দিকে আয় বাবা বন্ধু বাবা, আমার বাবা, আমার বাবা, আরে তোর বাবা মা সব ভালো আছে তো? বাবা ভালো থাকলে এই কাছা পড়ি গো। হ্যাঁ? এই, বাবা মা আমার সর্বনাশ করে দে গো। এ কি হয়েছে রে? আমার বাবা মরিতে সালারা পুঙ্গাই বেলুন ফুটিয়ে দিচ্ছে গো। এ কি হয়েছে বল? বন্ধু বাবা, হ্যাঁ মা বাবা, হ্যাঁ আমার মা হ্যাঁ বাবা হ্যাঁ। কলা লবণে কলা আনতে বলেছে। আচ্ছা আচ্ছা। বাবা এক ডজন কলা নিয়ে এসে দিয়ে আমার মা বলছে হাম ইনছে বুঝো, এক ডজন কলাতে হবে, আচ্ছা আচ্ছা আমার এক কান্দি কলা লাগিবে। আচ্ছা আচ্ছা। এইবার কলাই মাইল লেগে গিয়েছে গো। কলাই কলাই মাল লেগে গেছে আমার মায়ের বাবাতে দুই রাত ঝগড়া। ঝড় লেগেছে দিয়ে? আর তুমি আমার বাবাকে তো জানো, হ্যাঁ বিরাট রাগি। বাবা রাগি লোক। হ্যাঁ এই কলার যা দাম, এই মাগি একটাতি হবে আচ্ছা আচ্ছা। বলি আমার মাকে। হ্যাঁ তোর মাকে কি করেছো বাবা কি করেছো বাবা আমার দেখাইছি হ্যাঁ? দেখাচ্ছিস আমাকে মেরে মেরে দেখাচ্ছিস হ্যাঁ, হ্যাঁ গো, তোমাকে মেরেছে কিভাবে সেটা মেরে দেখাইছি। এইবার আমার হ্যাঁ আমার মাও হ্যাঁ একবারে গিয়ে আমার বাবাকে আচ্ছা। এই বৈদ্য সুরের বাচ্চা, এ তুই কাকে মারছে? দেখাইছে দেখাচ্ছে দেখাচ্ছে
একবারে বে বাবা দেখাইতে হবে না, দেখি হলি ঘটনাটা বল। একবারে ঝাঁটাই করে মার। হ্যাঁ এইবার দুজনে মারামারি করতে করতে হ্যাঁ আমার মা গোয়াল বাড়িতে আচ্ছা হ্যাঁ দানা বীজ ছিল, হ্যাঁ সেই ধানে দেবার জন্য আচ্ছা আচ্ছা। ওরে কাঁদে না, কি হয়েছে বল। আমি কাঁদতে চাইছি, আমার বুক ফেটে বেরিয়ে দিয়েছি গো। আহারে এবার আমার মা দু খাবার দানা বিষ হ্যাঁ খেয়ে নিলে গো। সর্বনাশ। হ্যাঁ রে এইবার দেখে শুনে বাবাও দু খাবার খেয়ে নিল, দিয়ে মা বাবা দুজনাতেই শুয়ে সাইড করিয়ে দিল গো। আর দাদা শুয়ে সাইড কি রে বল, সুসাইড করেছে আমার বন্ধু, মরে গেছে। পড়ে গেল রে ও বন্দিনী গো ও গো দুটো বাবা, কথা দিদিরা। বলে গেলে না গো বন্ধু মা কেঁদো না গো, বাবা মা মরেও বেঁচে আছে গো। মরেও বেঁচে আছে মানে? অপমৃত্যু মরেছে তো আমাবস্যের দিন আচ্ছা 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 বাবা, দিয়ে দিয়ে তা তো বাবা মা মরেছে, ঠিক আছে। হ্যাঁ তা অত বড় ওটা কি লিজি গলাতে? হ্যাঁ বাবা হ্যাঁ? খুদো এটা খাদি, এটা তো খাদে এটা চাবি। এই এত বড় চাবে অপমৃত্যু মরেছে, তাই নাকি? যদি ভূত হয় হ্যাঁ, তো হ্যাঁ। চালিয়ে দেবো, কাছে এলেই চালিয়ে দেবো। ও তাহলে ওই জন্য বামুনটা বললে চাবিটা বড় করে লিস রে, আরে যেন চাবিতে চাবিতে ঠেকিয়ে যায় রে। ও বাবা ক্ষুদিরাম, হ্যাঁ? তাহলে তোর মা বাবা তাহলে দোষ পেয়েছে অনেকটাই নাকি? হ্যাঁ 80 পদ। হ্যাঁ রে খুদো কি বলছিস হ্যাঁ গো। 80 পদ? হ্যাঁ তার জন্য চাবিটা বড় নিয়েছি। এই চালিয়ে দেবো, চাবিতে চাবিতে না থাকলে অসুবিধা আছে। আচ্ছা হ্যাঁ বাবা, বাবা তা বাবা ও বাবা, আমাকে খবর দিতে এসেছিস নাকি? বল বাবা, আ? তাই আমি তো দেখলাম আমার আর কেউ নাই, হ্যাঁ তোমরা ছাড়া গো। হ্যাঁ, সেটা তো বটেই বাবা। তাহলে আমাদের মৌটোর লোক জানো তো কত বড় দেখলা, জানো তো ওই যে লব্বু আছে খাবো খাবো করবে, বলছে তোর বাবা মা মরেছে ভোজ করতে হবে রে। আচ্ছা 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 আর আমাদের গাঁয়ের লোক সব সব পাই নেমন্তন্ন করে আমাদেরকে, আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকেও তো করতে হবে গো। আচ্ছা তা বল কি কইতে বল। ওই জন্যে কাঁদিস ওরে না বাবা বাবা কাঁদে কাঁদিস না না বাবা। শালো মরেও মরেও বেঁচে আছে গো। ওরে তোর মা বাবা মরেছে, এখনো তো তোর বন্ধু বাবা বেঁচে আছে। হ্যাঁ, বল বাবা, কি আরে করবে তোর বল? বন্ধুনি মা বেঁচে আছে তোর চিন্তা কি আছে বল আমি চাইছিলাম বড় ভোজটা করবো, আচ্ছা আচ্ছা আর তো মা বাবাকে পাবো না, হ্যাঁ ওই জন্য 1050 1050 কি কি টাকা লাগবে। শোন, আমাদের সন্তান আনতে হয়নি, হ্যাঁ তুই আমাদের সন্তান। হ্যাঁ 1050 কি যত টাকা লাগে আমি দেবো। বলো বাবা, তো বাবা ভোজ করবি, বলো বাবা। সাধ্য করবি, কাজকর্ম সব করবি। হ্যাঁ কিনি ডালে আছে কোনো, যাও সিন্ধু থেকে 50,000 আমি টাকা নিয়ে এসো। এক্ষুনি এনে দিচ্ছি। যাও, কাঁদিস না, আমি আছি। বন্ধু বাবা, তোর বাবা মরেছে তো কি হয়েছে, আমি আছি রে বাবা। তুমি আমার বাবা, হ্যাঁ তো বন্ধু মা আমার মা, হ্যাঁ আর 10,000 ধরে দিলে হয়তো। ওরে টাকা তো 50,000 নিয়ে যা, পরে যদি দরকার লাগে আমি তো দিয়ে আসবি না। হ্যাঁ, এতে 50,000 টাকা আছে আরে 10,000 টাকা কেন যদি আরো লাগে হ্যাঁ। আরো 20-30,000 টাকা দেব তোর কোনো চিন্তা করার নাই লাগবে লাগবে, বাবা মা লাগবে? বাবা মা আবার মরবে। আবার মরবো মানে হ্যাঁ? আবার মরবো কি না আবার কোন মরতে পারো তো। ও শোন শোন শোন, লোক কত টাকা হবে মনে হচ্ছে, কটা খাবে? না মৌটর ইন্দেশ এ সব আমি একবার কেপেলে দিয়ে দেবো, সবাইকে নিমন্ত্রণ করবো। আচ্ছা আচ্ছা এই বড় করে ভোজ করিস হ্যাঁ, বন্ধু মা, তাহলে তাহলে যেও হ্যাঁ যাবো তো হ্যাঁ রে খুদো 15 দিনে কাজ করবো। 15 দিনই? হ্যাঁ তুমি 1.5 মাস পর আরে যেও। সাত দিনে ভোজ করবি না 7 পরের দিন করবি? না একবারই ছেড়ে দেবো। ঠিক আছে যা। চলি হ্যাঁ যা। হরে এই খুদো কি বলি তুই হ্যাঁ কথাটা শুনলে কি বলছে কাজ করব 15 দিনে আর তোমরা 1.5 মাস পরে যেও তাই বলছে কি ভাই? না তোমরা দেরি করো না, যাইও। ও তাই বল। নারী না কি রে, তা কথাটা ঠিক করে বল বলছি দেরি করো না, শোনো, যাইও। মা আচ্ছা, বাবা হ্যাঁ, মরে বাবা। যাওয়ার এখন মাথা ঠিক আছে? না মাথা ঠিক আছে, হ্যাঁ? কিন্তু টাকা ঠিক নাই। আচ্ছা 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 আচ্ছা। টাকার জন্য চেঞ্জ করি না আমি আছি আমরা দেবো তোকে টাকা বন্ধু মা, খুদ দেবো
তাহলে তোরে? যেও। হ্যাঁ, বেরো, বাবা, যা। যাবো। এ যা যা। হরে এই ভালো করে জানিস নিয়ম টিয়ম কোনো হ্যাঁ, ভালো হরে- করে করিস। হ্যাঁ গো, হরে কৃষ্ণ হরি হরি। আমি এইবার চলি। হ্যাঁ ভালো করে যাস। ভোটের দিনই যাইও, ঠিক আছে। না গেলেই ভালো হয়। এই, এ, কি কি বলছিস বলছিস? কি না বলি গেলি ভালো হয় মানে? না তুমি গেলেই ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। দেখে শুনে নেবা, হ্যাঁ রে বাবা হ্যাঁ 5টা লোককে খাওয়াবা, খুদো নিজে খাবার চেষ্টা করুন না। ওরে বাবা ঠিক আছে। এই শোনো, শোনো শোনো খুদো ওই রকমের ছোট থেকে তো দেখছি ছোট থেকে ওরকম বললে না, ওর ছেলে মাথার কোনো বুদ্ধি নেই। না বন্ধু মরেছে, বন্ধুনি মরেছে, আমাদের কর্তব্য কি এখনই যাবো আমরা এখন যে খবর করে আসবো। হ্যাঁ খবর মরা খবরটা করতে হবে না? আরে মরা খবর করবো যে কি করে কাজ করছে আমাদের দেখতে হবে না ওর কথা যাক ছেলেকে পাঠিয়ে দিলে বলে রোজগার করে নিয়ে আসবে দেখো এখনো এলো না ছেলে আর বাড়ি ঢুকবে না ভয়ে ওই ছেলে জীবনে রোজগার করতে পারবে না আর বাড়িও ঢুকবে না। আবার একটা ছেলে গো টাকার আনতে বললে বলে রাগ করে চলে গেল এই টাকা যদি না পাই আর আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দির। ওগো ছেলে আমার চলে গেল কেন আবার হ্যাঁ হ্যাঁ ওগো আমার ছেলে আবার কেন চলে এই, ওটা ছেলে লয়, বহু রূপে দেখাইতে এসেছিল। আহ, আমার সবসময় চোখে ছেলেই ভাসছে গো আমার ছেলেটার মনে হয় বাড়ি আসবে না ওই যে বুড়ি হয়ে গেছ, হ্যাঁ। এখন তোমার চোখের নজরও গেছে। তাই নাকি হ্যাঁ তোমারই নজর খারাপ হয়েছে আমার নজর খারাপ হয়নি আমার ছেলেটাকে এত চাপ দিল বলে রোজগার করে নিয়ে আসবি নালে ভিড়তেই পা দিবি না এই যে আমার ছেলে চলে গেল আমার মনে হয় আর আমার ছেলে ফিরে আসবে না আমার একটা ছেলে মা, গো। মারে এই তো বাবা আমি তোর বেটা খুঁজব, জানে জানে এই গাঁয়ের লোক সবাই। আমি টাকা আনতে পারবো না, কথা হইলো। এনেছিস বাবা এনেছিস টাকা এনেছিস পেরিশ্রমে পৌঁছ ফেটে গেল আমার। কি কিসে বলছিস কিসে পেরিসম কিসে বুড়ো ফেটে গেল? বেশি পাঙ্গাল বানা, টাকা লাভ মানে টাকা লাভ। পেরিসম কি পরিশ্রমে হ্যাঁ রে বাবা কে? ওরম করছিস হ্যাঁ। কেলি দেখাচ্ছিস হ্যাঁ। টাকা এনেছিস কি না রে, টাকা পাই নাই। বেরো। বেরে বেরে হাতে জীবনে চোখ আর ডিঙ্কাবি না। আগো টাকা আগে হইলো, হ্যাঁ ছেলে আগে না টাকা আগে? শোন। তুই আমার মা লস, এখন সব থেকে টাকাই আগে তুই আমার মা লস, তা আমি মা না কি তো তুই আমার মনে হচ্ছে ডাইনি। আমি যাইনি হ্যাঁ। শোন ছেলে বড় হলে ছেলেকে রোজগার করতে হবে হ্যাঁ। তবে ছেলেকে ভালোবাসতে পারবো আর না হলে সেই ভালোবাসা থাকবে না তাই দাদা আমি বাবা মায়ের কথা না শুনে বন্ধুর সঙ্গে প্রেম করার জন্য হালের বলদ বেচে দিয়ে মোবাইল কিনলাম, ঘর বাড়ি বেচে দিয়ে মোবাইলে কার্ড ভরলাম। বন্ধুর সঙ্গে যোগাযোগ ভালোই ছিল, যেই মোবাইলে কার্ড শেষ আমার বন্ধুর সঙ্গে ভালোবাসাও শেষ। কিন্তু মা বাবা আমাকে ভালোবেসেছে, এত দৌড়াতি করেছি, বলদ বেচেছি, ঘর বেচেছি, মা বাবা কিছুই করে নাই। মা বাবা আমাকে ভালোবেসে গিয়েছে, আমিও মা বাবাকে ভালোবাসি, নাইলে এমনি এমনি আমাকে গরু বিস্তি দেবে? তবু গ্রামের লোকে খেয়ে দিয়ে খায় নাই, বলে কি না মা বাবার বয়স হয়ে গেলে মা বাবারা ছেলেদের কাছে বোঝা হয়। আপনারা বলুন মা বাবা কোনোদিন ছেলেদের কাছে বোঝা হয়? না না, কার হয় কি না হয় জানি না, আমার মা বাবা আমার কাছে বোঝা নয়, একদম হালকা, একবারে কুরকুরি প্যাকেটের মতো। কেননা আমি মা বাবাকে খেতে দিই না তো, গরুর গোয়ালি বেঁধে রেখে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে একবার কুরকুটে প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। না খেয়ে মানুষ কদিন বাঁচবে? খাবার টানে মা বাবা একদম পটল তুলে একবারে স্বর্গে চলে গেল। এবার স্বর্গে যখন চলে গেল আস্তে আস্তে আমি হালকা হইতে লেগেছি। না না না, মা বাবাকে খেতে দিই আর না দিই, মা বাবা তো আমাকে রান্না করে খাইতো, কিন্তু আমার সংসারে রান্না করার আর লোক নাই। আরে আমি এমন ভালো ছেলে, না না না, আমাদের গ্রামে পান্তলাবান চলছে, কোনো শালা আমাকে ডাকছে না, এ দুটো খাইয়ে যা। সবাই জানে এই শালা খেতে বললে খেয়ে চলে যাবে, এক বালতি জল আনতে বললে আনবে না। আমি দিলাম যা, মা বাবা ছিল ভালোই ছিল, মা বাবাকে না খেতে দিয়ে মেরে দিলাম, এভাবে তো সংসার চলবে না।
সংসার চালাবার জন্য আমাকে তো সংসারী মেয়ে একটা নিয়ে আসতে হবে। না না না, এখন ভালো ছেলেরা মেয়ে পেয়েছে না, তাহলে আমার মতন তিলে খরচর ছেলেরা মেয়ে পাবে? তিলে খরচর ছেলে মেয়ে পাবে? এখন ছেলে চাই তো মেয়ে শর্ট বেশি, ছেলে বেশি হয়ে গিয়েছে। না না না, ভালো ছেলে মেয়ে পেয়েছেন আমি পাবো, তবু আমি চেষ্টা ছাড়লাম না। গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজা মতন মেয়ে খুঁজতে লাগলাম। একবারে খুঁজতে খুঁজতে, হ্যাঁ, যে যেমন তার তেমন কুটুম, যে যেমন তার তেমন কুটুম। যোগাযোগ হইলো হইলো, একটা দোষ বেগে মেয়ের সঙ্গে হইলো। সে ভাত ছাড়া মেয়ে আর কি, সে আর একবার বিয়ে হয়েছিল। আমি দেখছি যাক দোষ বেগে হোক হোক আর এক বেগে হবে হোক, আমার ভাত রান্না লোক হলেই হইলো, সালা মেয়ে হলেই হইলো। একবারে কালীতলায় বিয়ে করলাম, একবারে দুজনাতে একবারে রজনীগন্ধা মালা পরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। গাঁয়ের লোকে দেখছি হ্যাঁ ছোড়া তো বিয়ে করে ফেলেছে। এইবার ফুল সজ্জা খাট সাজিয়েছে গোলাপ ফুল দিয়ে, রজনীগন্ধা ফুল দিয়ে। কিন্তু আমার ফুল সজ্জা রাত ছিল অমাবস্যা রাত, ঘুরঘুরি অন্ধকার রাত। আমি দেখলাম যা সালা ঘুরঘুরি অন্ধকার রাত, মোমবাতি জ্বালিয়ে ফুল সজ্জা করতে হবে নাকি? না না, এখন মোমবাতি জ্বললে আমার কাছে তো টয় লাইট আছে, গ্যাস লাইট আছে, আমি গ্যাস লাইট দিয়ে ফুল সজ্জা করবো। এইবার আমি কষ্ট করে বউ এনেছি, আমার বউকে মশারি ভেতরে ভরে রেখে দিলাম, মশারি টানিয়ে দিলাম, দিয়ে আমি গরম দুধ করলাম। আমি বউর কাছে গরম দুধ নিয়ে চলে যাচ্ছি, যত্ন করছি। আমার বউ চুপ করে বসে আছে। আমি বউকে বলছি, বউ খেয়ে নাও খেয়ে নাও। বলছি শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে দুধ খাবার আগে। না কি কথা আছে বলো? বলছে শোনো, আজকে হচ্ছে অমাবস্যা রাত। আমি যাকে বিয়ে করেছিলাম আগে, সে স্বামীও আমাকে যখন বিয়ে করে ফুলসজ্জা করতে গিয়েছিল, সেদিনও ছিল অমাবস্যা রাত। এবার সেই স্বামীটা আমার সঙ্গে অমাবস্যা রাতে ফুলসজ্জা করতে এসেছে, আর আমি তার মাথা খেয়ে বসে আছি। মানে ফুলসজ্জা রাতে তার স্বামী মরে গিয়েছে। আজকেও অমাবস্যা রাত, তুমি যদি আমার সঙ্গে ফুলসজ্জা করতে আসো, আবার যদি আমি তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি যা সালা আমি তো নিজে লোকসান হয়ে যাব। এ তো লক্ষ্মী ভান্ডার পাবে পাবে, আবার বিধবা ভাতা রানিং হয়ে যাবে, সালা এদিকে আমি লোকসান হয়ে যাব। আমি বললাম ঠিক আছে, আজকে ফুলসজ্জা ক্যান্সেল। না না রে, আগে বছর তো অমাবস্যা থাকবে না, অমাবস্যা তো ছাড়তে হবে। আজকে অমাবস্যা আছে, কালকে অমাবস্যা ছাড়বে, কালকে রাতে ফুলসজ্জা হবে। বউ ফুলসজ্জা ঘরে শুই বললো। আমি বললাম তুমি খাটো শো, আমি মা বাবাকে যে গরুর গোয়ালে বেঁধে রেখে দিয়েছিলাম, সেই গরুর গোয়ালে আমি শুয়েছি। এবার আমার বউ খাটো শুয়ে আছে, আমার ঘুম আছে, সালা সারা রাত ফটিক জল ফটিক জল। কখন সকাল হবে, কখন টহল দেবে, কখন মোরগ ডাকবে, সালা মোরগও ডাকছে না, দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া দিয়ে কোনো সালারা টহলও বাড়ি করছে না। হ্যাঁ, যেই ঘুলুগুলো অন্ধকার হয়েছে আর মোরগ ডাকতে লেগেছে, টহলও বাড়ি করে দিয়েছে। আমি তো খরমর লাল চা বিটিনা বিস্কুট নিয়ে আমার বউর কাছে নিয়ে চলে যাচ্ছি। দেখছি আমার ফুল সজ্জা ঘরের দরজা খোলা, মশারি টানানো আছে, লেপ কেতা সব পড়ে আছে, কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই। আমার তো পিল পিটিশন আরম্ভ হয়ে গেল। না না না, আমার মায়ের সোনা চুরি যা ছিল আমার বউকে পরিয়ে দিলাম ভালো করে ফুল সজ্জা করে বলে, সে হারামি মেয়ে আমার সোনা দানা নিয়ে পালিয়ে গেল নাকি। আমি তাড়াতাড়ি চলে গেলাম বাস স্ট্যান্ডে দিয়ে, হিন্দি সে বাস স্ট্যান্ড দিয়ে খুঁজতে গেলাম। তাই আমাদের পাড়ার ওই কেটে গুলি ফটকে ও সালাদে খেয়ে দিয়ে কারণ নাই, ভোরবেলায় গিয়ে বাস স্ট্যান্ডে শুধু চায়ের দোকানে খাবার আড্ডা দেবে, আর একে ব্যাং মারবে ওকে ব্যাং মারবে। তাদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরা বলছে আরে তুই তোর কালকে নতুন বিয়ে করে নিয়ে এলি ফুলসজ্জা রাত, তা এত ভোরে বাস স্ট্যান্ড দিয়ে কি করতে এসেছিস? বলছে ভাই আমার বউ ভোরবেলাতে ফুলসজ্জা রাতে ভোরবেলাতে দরজা খুলি কোথা পালিয়ে গেছে, তোরা দেখেছি আমি খুঁজতে এসেছি। বলছে হারামজাদা তোর বউর সঙ্গে দেখা হইলো তো, তোর বউ চা খেলো আর মোটা বড় একটা ব্যাগ নিয়ে ভোরে বাস ধরে বললি আমি দিল্লি চললাম। যা আপনারাই বলুন, যে ছেলের বউ ফুলসজ্জা রাতে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার মাথা এখন খেপা কুকুরের মতন হয়ে গেছে, খেপা কুকুরের মতন এখন আমার অবস্থা। আমি কাকে পাই কাকে কামড়াই, কাকে পাই কাকে কামড়াই, সালা আমার টেনশন, আমার মাথার ঘুম নাই, আর পাড়াপতির ঘুম নাই। না না না, গ্রাম দিয়ে এলি বাড়ি বাজায় হারামজাদা তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। না না না, আমার বউ দিল্লি থেকে এই যে ধরুক আর বেঁধে ধরুক, তোদের কি রে? আমি তো ধরতেই পাঠিয়েছি। ওরে গিন্নি বাড়ি আয়, আজ আমাদের পান দু লবান
দাসপাড়াতে কতজন মদ খেয়েছে, বউ নিয়ে চলে আসছে, মেলাতে ফুচকা খেয়েছে। গিন্নি আজও আমি তোর আশাতে বসে আছি, কত লোকে ঠাট্টা দিচ্ছে, প্যাং মারছে, তুই বাড়ি আয়। গিন্নি বিয়ে করবার আগে সেই সেলফি তুলেছি, লোকে চিনির মনটা করছে, নাঙ্কেল খন্ড করেছে, সবাই খেয়েছে, আমি নাঙ্কেল খন্ড নাই, কিছু নাই, আমি তোর মুখে চুমু খাইছি আর জল খাইছি। গিন্নি যা শালা বউকে থুতু লাগাইলে হবে না, আবার রাগ করবে পুঁচলে। আজও তোমার আশায় বসে আছে, ওই বাস স্ট্যান্ড দিকে তাকিয়ে কবে ফিরে আসবে বলে। ও তুমি আসবে বলে তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। দাঁড়া নাকে পোঁটাটা পুঁতে মুচলি দাঁড়া। ও তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। ও তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুঁজে রেখেছি চলে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। ও তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুঁজে রেখেছি চলে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে, তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। গিন্নি তুই দিল্লিতে গিয়ে এড়ে ধর আর বেড়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী, ফোন নাম্বারটা আছে, ফোনে একবার খবরটা নিতে পারিস আমি কেমন আছি। হ্যাঁ হ্যাঁ সালামা বড়ি নাম্বার বটে, ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি ধর সালা, মোবাইলটা এই সময় হ্যাং করতে লিখে দে, হ্যাঁ ধরেছে, নিয়ে কে ধরে ফেলিছে। হ্যালো হ্যালো সোনা, কি হলো, কেমন আছো সোনা? ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন? গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে আমি ভুল করেছি, তুমি ফোন ক্ষমা করে বাড়ি এসো। গিন্নি কি করে যাব বলো, হ্যাঁ? যে মন একবার ভেঙে যায় হ্যাঁ? সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো। গিন্নি দেখ, হ্যাঁ? তোমার বুদ্ধি নেই জানো তো। কেন আচ্ছা একটা কথা বলবো, বলো। তুমি কোথায় দাঁড়িয়ে আছো সোনা? বারে বারে সোনা বলো না, এদিকে সোনা আমার গলিয়ে বল খেলা ডাঙাতে গড়িয়ে পালিয়ে যাইছি। কেন আমি বাবলা গাছে মুড়ির মতন ঘরের মেঝেতে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ তাহলে এক কাজ করো, কি করবো? হাতে একটা গ্লাস নাও। গিলাস? হ্যাঁ দাঁড়াও দেখি, তুমি সংসার ভেঙে পালিয়ে গেছো, ঘরে গিলাস আছে নাকি দেখি। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। শোনো, কি করো? হাতে যখন গ্লাসটা নিয়েছো, ঘরের মেঝেতে তো দাঁড়িয়ে আছো, হ্যাঁ হ্যাঁ ওই হাতের গ্লাসটা হ্যাঁ ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ, একবার নিট গ্যাস ফেলে দিয়েছি। নিখাত ফেলে দিয়েছো? নিট গ্যাস ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, কি এক করবো? ধার থেকে হ্যাঁ ওই গ্লাসের টুকরোগুলো সব এক জায়গায় জড়ো করো। গ্লাস ভাঙে নাই তো? কেন, কাচের গ্লাস নাও নি নাকি? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই? হ্যাঁ ওই জন্য কি বলে জানো তো, কি বলে? এই কাচের জিনিস যেমন একবার ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ হ্যাঁ মনও তেমন একবার ভেঙে গেলে জোড়া লাগে না। না, তুমি বাড়ি এসে আমাদের পাড়ার ছেলেগুলো আমাকে গাঁয়ে টিকতে দিচ্ছে না। কেন? হ্যাঁ সবাই বলছে তুমি দিল্লি থেকে এগিয়ে ধরি বসে আছো। শোনো, এত করে যখন বলছো, হ্যাঁ, বাড়ি এসো। এই দিল্লিতে হ্যাঁ। করোনা ভাইরাস চলছে, হ্যাঁ এক কাজ করি, কি এই বল? সময় তোমার কাছে আমি চলে যাই। চলে আসবা? হ্যাঁ, তুমি যদি আসো কালকে 13-15 দিনে আমি খাসির চামড়া নিয়ে এসে পুরাবো। শালা ঘরে টাকা পয়সা না থাকুক, গন্ধতে শুনিয়ে দেবো আমি একবারে 13-15 করছি। খাসির মাংস খাওয়াবে না, খাসির চামড়া পোড়াবে, গন্ধ করবে
হবে যে খাসির মাংস 750 টাকা দাম খাসির মাংস কিনতে না চামড়া পুরো গায়ে বলবে না ও বাড়িতে সোনা, ধুম লেগেছে হ্যাঁ? আমি তোমার কাছে যাচ্ছি সোনা বাড়ি আসো হ্যাঁ বাড়ি আসো হ্যাঁ দাঁড়াও গিনি তুমি কেন? দিনের বেলায় এসো না বেশ কেন এখনো যারা বাইরে আছে তৃতীয় ডোজ হয় নাই ভ্যাকসিনে হ্যাঁ আশা করবি না এখনো 6-18 করে বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াইছে তাই নাকি তুমি দিনের বেলায় আসবা তোমাকে ধরে নিয়ে গিয়ে স্কুল ঘরে ভরে রেখে দেবে আর এত কাছাকাছি থাকবা আমি ঝোঁক সামালতে পারবো না রাতের বেলায় যেই জানলা ভাঙতে যাবো না আর দেশের সাবিক পুলিশে আমার পোঙায় তো বেরিয়ে চোঙা ঠারো করে দেবে কে যাবি কোনো কথাই মানবো না হ্যাঁ? আমার এখন খুব মনে হয়ে গেছে তোমার কাছে বাড়ি- যাওয়ার জন্য বাড়ি যা। হ্যাঁ বাবু হ্যাঁ? আমি তোমার কাছে যাচ্ছি সোনা আমি তোমার কাছে যাচ্ছি ও কেলিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদারা তোরা বলছিলি আমার বউ বাড়ি আসবে না এই যে ধরে বসে আছে ওরে আমার বউ বাড়ি আসছে কালকে তা পান্দ লাগাবো আটার চামড়া পুড়িয়ে আহ, তোমরা কুঞ্জ সাজাও গো দিল্লি থেকে বউ আমার আসেছে ঘরে ও গো কেলে যাই গলে যাই থাকতে চাই দাঁড়ে তোমরা কুঞ্জ সাজাও গো তোমরা পাতি জ্বালাও গো দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে তোমরা ঢাক বাজাও গো তোমরা ঢোল বাজাও গো দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে ওগো ভেতর মা ফোংলা করলো ভাদুরের কুকুরে কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে ওগো ভেতর মা ফোংলা করলো ভাদুরের কুকুরে কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে কেলে যাই গুলে যাই কেলে যাই গুলে যাই থাকতে চাই দাঁড়ে তোমরা কুঞ্জ সাজাও গো তোরা বাতি জ্বালাও গো দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে তোমরা ঢাক বাজাও গো তোমরা ঢোল বাজাও গো দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে তোমরা থালা বাজাও গো তোমরা ঘটি বাজাও গো দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে তোমরা ঘন্টা বাজাও গো তোমরা বীণ বাজাও গো দিল্লি থেকে বউ আমি যাচ্ছি সোনা আমার কোন দিকে আসি আইমা আইমা আমার কাছে আইমা এই, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম আমি তোমার মা হই আই মা কাছে আয় যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে সালা টেনশনে আমি আইমা বলেছি হ্যাঁ, আমি তোমাকে আইমা বলেছি তাই তো বললে তুমি হ্যাঁ আমাদের পারে কত মেয়ের নাম আছে লিলিমা আইমা তাই নাকি হ্যাঁ সেইটাই ভালো তাই জন্য বলছি আইমা দেখে যা আমার গিন্নি এসেছে বাড়িতে আইমা সোনা বাবারে বাবারে যখন বিয়ে করলাম তখন কালবিদ্রি পড়া ছিল সালা দিল্লি গিয়ে কেমন পরিষ্কার হয়ে চলে এসেছে দেখো গিন্নি কি তোমাকে যখন বিয়ে করলাম কালবিদ্রি পড়া ছিল হ্যাঁ। এ দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হলো গিন্নি ওমা ওই দিল্লিতে সব সময় ঘরের ভেতরে থাকতাম ওই রোদে বেরোতামই না আর শোনো ঘরের মধ্যে এসি লাগানো ছিল ঠান্ডায় থাকতাম আর সপ্তাহে হ্যাঁ। বিউটি পার্লার যেতাম চুল শেভ করে আসতাম হ্যাঁ। তারপরে মুখ ফেস করে আসতাম ও তাহলে তুমি এমনি পরিষ্কার হও না না ওই দিল্লিতে গিয়ে ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো হ্যাঁ। সালা তার জন্য ঘষে ঘষে পরিষ্কার হয়ে চলে যাবে ওরে বাবারে গিন্নি কি তা তুমি যখন বিয়ে করলাম কাপড় পরেছিলা হ্যাঁ তাই আমাদের পাড়া গেম আরে আসো তাই পেন টুল পরে চলে এলি এখানে আরে প্যান্টুল কি প্যান্ট টুল প্যান্ট কেন পরেছি জানো প্যান্ট পরে চলে এলি এখানে শোনো আমি তো ভালো তা প্যান্ট পরে এসেছি হ্যাঁ, হ্যাঁ। দিল্লিতে হ্যাঁ। যত ছোট জামা পরবো আচ্ছা আচ্ছা তত টাকা ইনকাম বেশি ও দিল্লিতে যত ছোট জামা পরবে তত টাকা ইনকাম বেশি হ্যাঁ। তাহলে শোনো কি কালকে চা পান করবো না কেন আবার ভোরে বাস ধরে দুইজনে তো মেয়ে মরদে দিল্লি চলে যাবো আচ্ছা দিয়ে সেই কেউদের মতন একবারে পাঁচছা বাই করে দুজনাতে ল্যাংটি বেঁধে খারুই ঝুলি নিয়ে দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো
টাকা পড়বার খারুই ভরবার আর ওই দিল্লিতে পুলিশ যদি থাকে, হ্যাঁ একবারে এত বড় ডান্ডা নিয়ে থাকবে, মারবে পাছাই বাড়ি দিয়ে লকাবে ভরে দেবে। বেটা ছেলে ছোট প্যান্ট জামা পরলে পয়সা দেবে না, মেয়ে ছেলে তো যত ছোট জামা প্যান্ট পরবে তত তত পয়সা টাকা দেবে। ইনকাম বেশি। তো গিন্নি, কি তা দিল্লিতে তুমি কোথা ছিলা? মুখার্জি রোডে। এত ভালো মেয়ে, এত ভালো প্যান্ট জামা পরে রোডে পরেছিলে কেন? দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? এই! গাড়ি চাপা দেবে কেন? রোডে পরেছিলাম চিত হয়ে গাড়ি চাপা দেয় না? তা নয়, তাহলে? আরে দেখো এই গ্রামটা একটা নাম আছে তো, আমরা এই গ্রামে বাস করি, হ্যাঁ তাহলে এই গ্রামে যেমন নাম আছে, দিল্লিতে যেখানে বাস করতাম, যেখানে থাকতাম, হ্যাঁ। সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড। ও, আমাদের যেমন দাসপাড়া, হ্যাঁ মোরলপাড়া, পাইনপাড়া। তাহলে ওই জায়গাটার নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, কি? তুমি দিল্লিতে তো ছিলাম মুখার্জি রোডে, হ্যাঁ তা আমার জন্য তোমার মন খারাপ করে নাই? ওমা, হ্যাঁ? মন খারাপ করবে কেন তোমার জন্য? কেন? বাবারে, তোমাকে ছেড়ে যেই চলে গেছি, তোমার মতন তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছি। শালা আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছে রে। হ্যাঁ তার জন্য আদর জন্য ভালোই পেয়ে যাবো, ফেললিয়ে ফেঁপে ফুললিয়ে চলে এসেছে। শালা আমি এখানে ম্যানেজ করতে পারি না, আমি একবার শুকিয়ে চামচিকের মতন হয়ে যাই। আচ্ছা, আমি চলে যাওয়ার পরে হ্যাঁ, আমি ম্যানেজ করতে পারি না গো। কেন? তুমি তো দিল্লিতে ম্যানেজ করেছো, আমি পারি না। তুমি ম্যানেজ করতে পারোনি এতদিনেও? আমি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম আচ্ছা আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে। মেয়েটা যেই জল নিতে এসেছে, হ্যাঁ। আর আমি সামনে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়েছো? নিত গায়ে সামনে দাঁড়িয়ে পড়েছি। নিঘাত দাঁড়িয়ে পড়েছো? আজকে বলবি 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 করে আজকে বলবই। মেয়েটাকে বলে দিলাম, বাংলাতে বললাম না, হিন্দিতে বললাম। হিন্দিতে? খালি বলবে শিক্ষিত ছেলে, হ্যাঁ লাইনটা তাড়াতাড়ি লাগবে। আচ্ছা হিন্দিতে বলে দিলাম, দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা যেই তারপর? বলে দিয়েছি, হ্যাঁ মেয়েটা বলছে তুমি দাঁড়াবই তো, আমি বাড়ি থেকে আসি। হ্যাঁ বাড়ি থেকে আসছি বলে রান্না ঘর থেকে হাঁস বটি নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে। কেন? 4-5 দিন আমাকে গা ঢুকতে দেয় নাই। কি বলছে? বলছে ছোড়াই তোর বুকটা কেটে দেখবো আমার নামটা তোর কোথা লেখা আছে। আমি বলবো আমি ভুল করেছি মা, আর বলবো না। আরে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? কে? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা, ভালোবাসা প্রেম, হ্যাঁ প্রেম, প্রেম ভালোবাসা এসেছিল। প্রেম আসেনি? প্রেম ভালোবাসা এসেছিল কিন্তু আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলে না, কোথায় গেছিলে? যাদের নিম্ন চাপ পড়িয়েছে, হ্যাঁ। মাঠটা আমার ধান থাকতে থাকতে দম লেগে যাচ্ছি। আচ্ছা আমি মাঠে পড়েছিলাম তো। তাই? হ্যাঁ তো ভালোবাসা আসেনি তোমার জীবনে? ভালোবাসা বললি কই আসে? কেন আসবে না? এখনকার ভালোবাসাও যা পায়খানাও তা। ভালোবাসা যা পাইখানা চা। হ্যাঁ, পায়খানা যেমন বললি কই আসে না, ভালোবাসাও বললি কই আসবে না। যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে, কেউ ধৈর্য রাখতেও পারবে না, কেউ আটকাইতেও পারবে না। শালা যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে। আপনি তাই? ভালোবাসার টাইম হইলে আপনি আপনি আইবে, এমনি এমনি আইবে। আচ্ছা বলি তো, সোনা, হ্যাঁ? আমি যে তোমার কাছে এলাম, আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই তখন তুমি কি করবে? একবারে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এই যে ছেড়ে চলে গেছিলাম, হ্যাঁ? এটা কোনো কথা হলো? হ্যাঁ। এই মালটা যে পাবে তার? হ্যাঁ, এখন ছেলে ছেলে পিলে বিয়ে হয়েছে না। হ্যাঁ যেই বলে তো তুই যা চেহারা করে এসেছিস ফুলে ফেঁপে, হ্যাঁ। যেই বলে দেবে এই মালটা যা ছেলে পিলে সব খুঁজ দিবে বলি। আর যেই খুঁজে হাজির করবে, হ্যাঁ। আর তোমার সঙ্গে তো আমার আধার লিঙ্ক হয়ে আছে, আধার কার্ডটা নিয়ে যাবো, লিঙ্ক করে নিয়ে চলে আসবো। তাই নাকি? এমনি জানো কি? তোমার জন্য আমার ঘুম আসতো না রাতে। হ্যাঁ গো, আমার জন্য তুমি কাঁদতে। চরম কান্দতাম বিছানাতে শুয়ে শুয়ে। এখন কান্দো না? হ্যাঁ, তা বড়টা আর কান্দি না। কেন? বিছানাতে শুয়ে শুয়ে কানলে বড়টা কান্নে জল ঢুকে যায় গো। যে শালা কান্নে পৌঁছেছে দিয়ে কট 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 কামড়াইছে। তাই তাই? এখন শুয়ে শুয়ে কান্দি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নুকে করি। তাই? চোখের জল আবার টপাস টপাস করে মার দিতে পারে। উফ, কি হলো? কি হলো? আর বলো না, কি হলো? অতক্ষণ গাড়ি জার্নিং করে এসেছি তো, হ্যাঁ। শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা, শালা এবার আমি কোথা টিউ পাবো বল দেখিনি। আবার আমাকে টিউ আনতে ইন্ডিয়াসে সাইকেলের দোকানে যেতে হবে। আরে তা নয়, তাহলে শোনো আমি গাড়িতে গাড়িতে এসেছি, হ্যাঁ। খুব জার্নিং হয়েছে, হ্যাঁ। তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে। ও বুঝেছো? পরিশ্রম, হ্যাঁ। হাত পায়ে ব্যথা খেয়েছি, ক্লান্ত। গিন্নি, ক্লান্ত লাগছে। আমি হাওয়া করি। একটু বিশ্রাম নেবে, আমি একটু ঘুমাবো, একটু হাওয়া করে দাও। শখ কোথায় শোবো? শক্ত কাটতে শুইতে হবে না, তুমি আমার করলে সৌগিন নে। ওরে বাবা রে বাবা রে বাবু। বাবা। দেখ রে কেলে গুলিয়ে ফটকে হারাম দাদারা,
বলছিলি আমার বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। তোর বউগুলাকে তো ধান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছি। আর আমার বউ দেখ দিল্লি থেকে গিয়ে কেমন হয়েছে দেখ। আমার করলে আমার বউ শুয়ে আছে তো মনে হচ্ছে বউ শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে, সোনা গোদা। ঘুমাও কিনে ঘুমাও। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। এই, কি এটা কি হলো? যখন সেই লকডাউন করে দিল তখন গরিব বড় লোক সব ঘরে বসেছিলাম না, যে সবাই ভিখারি হয়ে গেলাম না। আচ্ছা, এবার কন্ট্রোলে যতদিন চাল দিলে ভালো খেয়েছি, আর না দিলেই মার গড়িয়ে গড়িয়ে খেয়েছি। ওই জন্যই তোমাকে ছেড়ে আমি চলে গেছিলাম। ওই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম, ফুলসজ্জা করিনি। হ্যাঁ? আবার চলে যাব তোমাকে ছেড়ে। আহ! তোমার সাথে আমি সংসার করব না, তুমি যা বেঈমান। কেন ফুল সজ্জার ফুল সব শুকিয়ে গেল, তুমি আবার আমাকে ছেড়ে দিলে? আমি তোমাকে ছেড়ে আবার চলে যাব। কত আদর করি তামে তোরে, কালাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর কোহরি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তামে তোরে, কালাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তাই নাকি? তোর কারণে অন্তর পুরে হলো কাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। কত আদর করি আমি তোরে, কালাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর কোহরি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর লেগে মরতে পারি, করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর্যামী। তোর লেগে মরতে পারি, ভাঙতে পারি সবই, তোরে কত ভালোবাসি জানে অন্তর্যামী। কত আদর করি আমি তোরে, কালাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর কোহরি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। বলেছিলে ভুলিবে না এ জীবন গেলে, মা বাপেরই কসম খাইয়া কেমনে গেলি ভুলে। বলেছিলি ভুলিব না এ জীবন গেলে, মা বাবারই কসম খায়ে কেমনে গেলি ভুলে। কেমন কইরা ভুইলা গেলি রে, কালাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর কোহরি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে
কত আদর করিতাম তোরে কালা দিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে কাঁদিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে দিল্লির কথা ভুলে গেছে রে এই! আম্মু কে দিল্লির কথা ভুলে গেছে? আমি আবার যাব। সন্ধ্যা করোনা ভাইরাস চলছিল বলে আমার যা বন্ধুরা তারা কেউ নেই, তার জন্য ওখানে ভালো লাগছে না, এইখানে এসেছি তোমার সাথে টাইম পাস করতে। শালা ঝাড়া বৈদ্য মেয়ে রে। না না না, যেই করোনা আছে খেটিয়েছে দৌড়িয়ে বাড়ি চলে যাচ্ছে গুঁতের গোড়া, আবার করোনা কেটে গেছে, আবার বন্ধুরা চলে যাবে, আবার চলে যাবে। বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে শুধু তোমার সাথে দেখা করতেছি, কিছুক্ষণ থাকি তারপরে যাবো। বেরিয়ে হারাম দাদি আমার গায়ে হাত দিনে ভালোবাসবো তো। নিজ গান মারবো বেরিয়ে শোনা গুপ 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 কিনবো বেরিয়ে সত্যি চলে যাবো সোনা কিন্তু। হলি সোনা, আমার সোনা গলায় দেবে না, যাতে সোনা গলাইছি তাদের গলা কথা চলে যাচ্ছি, যা চলে যাচ্ছি। তুই চলে যেতে পারিস, কিন্তু আমি दीवाना मैं तेरा दीवाना এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি বললা সাথী বল কেন করলি এত ছল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি বললা সাথী বল বল করলি এত ছল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি এখন আমি হলি তোর চোখের বালি শোন রে ও সজনী ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন তুই বলে দে না আমাকে তুই বলে দে না আমাকে কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন তুই বলে দে না আমাকে তুই বলে দে না আমাকে তোর প্রেমে কাজল হয়েছিল পাগল শোন রে ও পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব
অভিমানী যে তুই হবি আগে কখনো নাই ভাবি অভিমানী যে তুই হবি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন ও তুই বলে দে না আমাকে ও তুই বলে দে না আমাকে কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন ও তুই বলে দে না আমাকে ও তুই বলে দে না আমাকে তোর প্রেমে কাজল হয়েছিল পাগল শোন রে ও পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি আর ভালো লাগছে না গো, আর ভালো লাগছে না। মা বাবা কি করলো, কি সর্বনাশটা করলো আমার। এমন ছেলে দেখে বিয়ে দিল, জীবনটা আমার ছারখার হয়ে গেল পুরে, একেবারে শেষ হয়ে গেল। সেই দেখো সকালবেলা বেরিয়েছে, এই বাপ বেটাকে নিয়ে আমার হাড় মা সব জ্বলে গেল। যেমন বেটার নিন্দে করতে পারবো না, আমার 10টা নয় 5টা না, আমার একটা ছেলে। আর ওই মিনিসে ছেলে কি খাবে, ছেলে কি পড়বে, সে দেখা দেখি নাই, একবারে বাসি লবণ করে করে বেড়াচ্ছে। আসু বললাম তোকে আজকে কিছু বলবো না, দরজা খুলে চিৎ করে ফেলবো, বুকের ওপর পা চাপিয়ে মা কালীর মতো দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, শোনো, গ্রামের লোকে আগে বলছিল যে তোর বউ খুব স্বভাব ভালো আর মুখের জুটটো দেখলে। এই, কি হলো? আমি বাড়িতে নাই আর তো গলাবাজি কার সময় হচ্ছিল। ওরে বাবা রে, ওরে বাবা, কার সাথে করব আবার? পাড়ার ছোড়াগুলোকে বলছি। হ্যাঁ। হ্যাঁ, দুঃখের কথা কাকে বলতে যাব? এই পাড়ার ছেলেগুলো শোনে, হ্যাঁ। তাই আমি ওদেরকে দুঃখের কথা বলি না। মানে তোমার মুখ দেখলে তো আমার গাও চাপে না। ওই জন্যে গ্রামের লোকে বলে, গ্রামের লোকে বলে তোর বইয়ের এত মুখে জোর। কে বলেছে? কেন আমাদের পাড়া মেয়ে গেলা, কই ছেলেগুলো তো কেউ বলে না। পাড়ার মেয়ে গেলা বলছে মেয়ে- তোর বউ ঘাটে বাসন ধুতে যায়, হ্যাঁ, সেই ঘাটে থেকে বাসন চুরি করে নিয়ে আসে। কে বলেছে? তারপর তোর বইয়ের এত মুখে জোর, আমরা বলতে ও সময় মুখের জোরে পারি না, তোর বইয়ের মুখের জোরে চালে কাকে বসতে পাই না। এই আমাদের গায়ের মেয়ে ছেলেগুলো বলেছে? হ্যাঁ, হ্যালো হ্যালো, ভালো খাগিরা, হ্যালো সাবনাসিরা, হ্যালো চোখ খাগিরা। আমার ভালো দেখতে পারে না, বুক চচ্চর করে ফেটে যায়। আমি কার কি করেছি, হ্যাঁ, কার কি করে এই বলতে দিতে না বলে। পাড়ার মেয়ে গেলে যে 12 মেসে ঝাঁটা নিয়ে উঠে আসে, কে আসবে? ঝেঁটিয়ে মুখের জোর বাই করে কে? দেবে। হ্যাঁ? কে? আমি জানো আমি কোন বংশের বিটি, কোন বংশের? আমি কোন বংশের বিটি জানো তো? কোন বংশের? আমি আরিয়া বংশের বিটি, ভাতার মারি। ভাতার মারি? তাহলে শেষ পর্যন্ত আমাকেও মারবি। তবে না তো কি, আমাদের একটা বংশের না। এই এত যে ঘরে মুখে জোর চালাইছে, হ্যাঁ, তো সকাল থেকে সে হারামজাদা গেইছে কোথা? কে? ছেলে? হ্যাঁ, আমার একটা ছেলে, যেখানে মন সেখানে যাবে, যা মন তাই করবে। কোনো মেয়েকে যদি চোখ মারতে মারবে। আহ? যেমন মায়ের মুখে জোর, সেমনি ছেলেকে কিরকম সাপোর্ট করছে দেখো। এই তো আমার দুধের ছেলে, আমার হালকা বয়স ছেলে। আচ্ছা। হ্যাঁ, আমার ছেলেকে
নিন্দে করতে পারবো? আমি পেটে ধরিনি নাকি? আমি পেটে ধরেছি, আমার কষ্ট হয়েছে। 10 মাস এই পেটে রেখেছিলাম। বাবা রে, ছেলে হওয়ার সময় কি কষ্ট পেয়েছি গো। কে? এত বড় ছেলে হচ্ছে না গো। হ্যাঁ, কষ্ট তুই কাই পেয়ে গেছিলিস? শোন, আজকে ওই ছেলেটা হ্যাঁ শুধু ওই তোমার সাহসে হ্যাঁ, আজকে এ পাড়া সে পাড়া এ পাড়া সে পাড়া করে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির কোনো কাজ করে না। শোনো, নিন্দা করবে না, নিন্দা করবে না। আমার 10টার 5টার একটা ছেলে, আরে মিনিসে আমার ছেলে নিন্দা করছো। তুমি ওই পাড়ায় কি করছিলে? কার গোয়ালে ঢুকেছিলে? এ আমি কারো গোয়ালে ঢুকি নাই। না মনে কার গোয়ালে ঢুকে কার গরু খুলতে গেছিল? আমি এই লোকের গরু খুলে বেড়াচ্ছে, ঘরেরটা দেখো। গরুটা হামলাই ছিল, আমি মনে করলাম খিদে লেগেছে তাহলে খুলিয়ে দিয়ে মাঠে গিয়ে চাটি ধান ফান খাইতে পাবে। না মনে কোনো ছিড়ি নাই গো। এই ছেলেটা নাই গো, একটু ভালোবাসার কথা নাই। ভালোবাসবে কোথায়? কোথায় পাবে? ও লাউটকে হ্যাঁ যদি বলি চিত হইয়েছ, না মনে পুঙা ঠাড়ো করে। আবার যদি বলি উপর হইয়েছ, না মনে চিত হইয়ে শুয়ে থাকবে। আবার ভালো করে লড়ির ফড়ি দিলে একবার কাত হইয়ে শুয়ে থাকবে। তাহলে এই মিনিস না খেতে পারে না শুতে পারে, কিচ্ছুই পারে না গো। হ্যাঁ, আর কত মিষ্টি মিষ্টি করে ভালোবাসার কথা। ঘরে এলে তোমার জন্য জানটো চলে যেছে, হ্যাঁ আর ওই গ্রামের ভেতর দিয়ে গেলে তোমার ওই শয়তান বৈদ্য ছেলের লেগে জানটো চলে যেছে। তাই না? তোমার লাগে, হ্যাঁ। তোমার কারণে আমাদের মা বেটার জীবন জ্বললে ছারখার হয়ে গেল। আমি রোজগার করছি না। কি জন্য থাকবো তোমার কাছে বলতে পারো? এক ভালো কাপড় নাই গো। হ্যাঁ? লবানে হ্যাঁ। সবাই কত লম্বা লম্বা কলা নিয়ে আসে না মুনে বাজার থেকে টাকা দিয়ে ছুটুং ছুটুং কলা নিয়ে। এত বড় বড় এনে দেবো, নি মা বেটাতে ছুলবি আর গিয়ে লেবি। না মুনে একটা কলা ভাঙছি, তার নাকের ফুটো দিয়ে টুক করে পাশ হয়ে এ এখন শীতের দিন, কলা ছোট হয়। তাই নাকি? কতজন কান্দি কান্দি কলা কিনে নিয়েছে, কাউরি বড় নাই, সবারই ছোট ছোট দেখছে। না পাড়া সবাই। ওই তোমাদের বাড়িতে বড় কলা না গো? ওই দেখ। হারামজাদারা বলবে যে দেখছে জোর বয়স হয়েছে, হ্যাঁ ও মাঠে একাই কাজ করছে, হ্যাঁ। আর ওরা মা বেটাতে ওর অন্ন ধ্বংস করছে। আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে হলো, হ্যাঁ। আমার একটা মেয়ে হবে। তো না মনে মেয়ে হবে কি করে? না মনে মূল্য তুল দিকে পন্থে তুলে পড়ে যাচ্ছে। আর ছেলে তৈরি করতে পারবে? এই আমি আবার ছেলে লোবো করে কষ্টটা কম করেছে। কি করেছো? হ্যাঁ, কি করেছো? আবার ছেলে হোক মেয়ে হোক আর একটা লোবো করে হ্যাঁ। আমি আমার দুটো হেঁটোকে ফুটিয়ে নিয়েছি। আমি চেষ্টা করি নাই। তুমি কি করে তোমার হেড ফুটে গেল? এই তুই তো বললি জামাদার আর হচ্ছে না, কালীতলায় চলো, হ্যাঁ তারপরে ওই পীরতলায় চলো, ওই মামনসা থানে চলো, ওই প্রণাম করতে করতে দুটো হেঁটোকে আমি ফুটিয়ে নিয়েছি। আমি কত কষ্ট করছি, দুঃখের কথা তোমাদের বলবো। হ্যাঁ, তোমরাই শোনো আমার দুঃখের কথা, কাকে বলবো? এ ভাই কাকি। এই পাড়া ছোড়া গুনা আছে বললে হ্যাঁ। এখন আমি হেরো হয়ে আছি। আচ্ছা, আর না মনে পাল্লাই পুরো আমার জীবন নালে কয়লা হয়ে যেত। হ্যাঁ গো, একদিন বললাম যে আজকে মেয়ে নেব। হ্যাঁ। না মনে বলছে তো ছেলে হয়েছে তাহলে একটা মেয়ে নেবে যখন। না মনে মদ খেতে যায়নি, পাড়া ঘুরতেও যায়নি, তাড়াতাড়ি করে ভাত খেয়ে দেখছি শুয়ে পড়েছে। হ্যাঁ। আমি যে যখন শুয়ে পড়েছে তাহলে আজকে মেয়ে নেবেই, তারপরে যাবে। তারপরে যখন রাত 12টা বাজছে তখন আমি বলছি ঘুমিয়ে গেছে, হ্যাঁ। এবার ডেকে দেখি। হ্যাঁ। আমি ডাকছি ওগো ওঠো, ও স্বামী ওঠো। হ্যাঁ। কোথায় উঠবে? একবার হু হু করে কাজ করছে, একবার হু হু করে করছে। আর না মুলেকে লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে, ইয়ে একবার ঠাড়ো করছে না গো। এই তুই ছেলে হবে তো আমি ছাড়া হয়ে কি করবো? তো মাথাটা ঠাড়ো করতে হবে না? যে আমার বউ কেন রাখছে, মাথাটা ঠাড়ো করতে হবে কি হবে না বলো? এই কেন ঠাড়া হচ্ছিল না বলতো? কেন? এই যে কতদিন ধরে বৃষ্টি হইলো, হ্যাঁ ওই মাঠে ধান সামলাইতে সামলাইতে আমি এই লিয়ে গেছিলাম, তাই নাকি? সে আলামারা তো ছাড়া হইতে তারপরে পারছেন না। রাতে যখন 12টা বেজে গেছে উঠলো না, আমি যে থাক একটু ঘুমাক, পরিশ্রম করেছে, হ্যাঁ। ধান তুলেছে, হ্যাঁ। সেই রাত 3টের সময় ডাকবো। হ্যাঁ যখন রাত 3টে বাজে তখন আমি দেখছি একবার ডেকে দেখি। হ্যাঁ। আমি যে ও স্বামী ওঠো গো, যেই বলেছি না মনে ঝেড়ে উঠে পড়েছে।
যখন লুঙ্গি ঝেড়ে উঠে পড়ে তখন তো আমার খুব ভয় লাগছে। আর যে যা বুড়ো জেগে গেছে গো, এইবার কি হবে দেখো। কোথায় পাবে লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ ধরে গেল, দিয়ে পাঁদারে ছচ্ছর করে মুতে এসে লেবু ঢাকা দিস। তা তোমরাই বললো ছেলেটা কি করে হবে যদি পাঁদারে মুতে এসে লেবু ঢাকা দিস। ওই আমার মেয়ে আর হবে? এ আমি বুড়ো। তা বুড়ো না তো কি? এ বুড়ি, এই বুড়ো এখনো আনলে নাই। তাই শোন, কি? এই বুড়োকে এই পাড়া ছোঁড়া গালার কাছে তুই এত অপমান করছিস। হ্যাঁ তুই লাগা, আজকে আর একটা ছেলে লোক তবে ছাড়ব। লাগা। ওগো আমার কি মজা গো, আমার মেয়ে হবে গো। আগো এ বুড়ি লাগা। না মনে দিনের বেলায় কি লাগাবো? হ্যাঁ, এ কি লাগাইতে বলছি? কি লাগাবো? দরজাটা লাগাও। দরজা লাগিয়ে দিচ্ছি। আগো মন হয়ে গেল। হ্যাঁ মনে হয় কি যাই ছেলে লোক তবে ছাড় বলে। ওগো আমার স্বামীর মন হয়ে গেছে, আজকে ছেলে হবে গো। হ্যাঁ গো তাড়াতাড়ি জানলাটা বন্ধ করো। হ্যাঁ, জানলাটা দেখো, দেখছো? এ ওরা দেখে শিখবে না। হ্যাঁ আবার কেল তাই হ্যাঁ, ওই তো সরু করে ফাঁক করে রাখো। শুরু করে দিয়েছি। কি ও গো, তোমাকে আমি কত ভালোবাসতাম গো। কিরকম? আমাদের কত করে ছেলে হতো গো। হ্যাঁ? আমি ভাবলাম ছেলে নিয়েই যাব। হ্যাঁ। একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে হতো, আবার একটা ছেলে হতো, আবার একটা মেয়ে হতো, হয়ে যেত হয়ে যেত হয়ে যেত। আরে তোদের বংশটা কি মানুষের জাত না তেলে পেয়ে যাচ্ছিল রে? বাবারে আমাদের ইঁদুরে বংশ গো। একবার পুক পুক করে হয়েই যেত। একবারে ইঁদুরের মতনই পুক পুক করে দিয়েই যেতাম। আমারই লাভ হইতো, হ্যাঁ কন্ট্রোলে চাল গেলা বাড়তো। তা না তো কি। লাগা। দরজা লাগিয়েছো? হ্যাঁ লাগিয়েছি। কেউ দেখছে? দিনের বেলায় হবে, কেউ দেখছে না তো। এ ছেলে হবার সঙ্গে দিনের তো কি সম্পর্ক? এগুলো সব বাবলা গাছে মুড়ো বলো না। লাগা। লাগাই ও কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। ওরে আমার শাশুড়ির বিটি রে। ওরে আমার শ্বশুর বেটা রে। লাগা 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 লাগা। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। চাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। চাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। এ বুড়ি গেল। দাঁড়া, আমার বয়স শুনছে গ্রামের লোকের সবাই জানে। হ্যাঁ এবার তোর তালটা কি? কি ওই হলো? আমাকে মেরিয়ে বিধবা ভাতাটা লেবার তালা করছে। ডবল পাবো গো, ডবল পাবো। মেম্বাররা ভালো আছে এখানকার। হ্যাঁ, হ্যাঁ ওই জন্য ঘুরু ঘুরু করছিল। তবে না তো কি, এই জন্য বলছে আমি আজকে ছেলে নেবো না, মনে উল্টি পড়ে যাচ্ছে আর ছেলে নেবে বলছে। এ লাগা। আর মনের কথা মনে থাকে সে কি বলা যায়। ভালোবাসা সবাই বলে কাটা বিঁধবে পায়। আরে মনের কথা মনে থাকে সে কি বলা যায়। ভালোবাসা সবাই বলে কাটা বিঁধবে পায়। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখ। আলা আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতর গবাং করছে নাকি রে? ওগো, ওগো বাড়িতে ডাকাত পড়েছে গো। ওগো আমাদের বাড়িতে ডাকাত পড়েছে। ওগো গায়ে লোক এসো গো। ওগো ঘরে ডাকাত পড়েছে গো। ডাকাত পড়েছে। বাবা, ডাকাত। ডাকাতে দিয়েছে, ডাকাতে লবানে কলা চুরি করবে। এ মৌ এই
মিনসে হ্যাঁ? দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর বাঁধছ, যাও ঘরে ডাকাত এসেছে, হ্যাঁ, কে যা যাবে? আছে সব চুরি করে নিয়ে চলে কে যাবো। যাবে? কেন তুমি? শোন, আমি পুরুষ, আমার আগা গোনা চরুষ। এগিন্নি হ্যাঁ তুই চিয়ে দেখ, হ্যাঁ দরজাটা খুলবি, হ্যাঁ ওই ডাকাত ঢুকে যদি তোকে ধরে পড়ে, হ্যাঁ জোরে চিৎকার করবি, আমি গায়ের ভিতর থেকে মেরে দেবো ছোট। বলছে আমি মরদ হ্যাঁ পালনের বেটা হালুয়ান। না, মানে আমাকে চড়ে ধরবে হ্যাঁ। আর তুমি এদিকে গাঁ দিকে চলে যাবে। এ তোর গায়ের লোকগুলোকে ডাকতে হবে না? মিনিছে হ্যাঁ? পুরুষ মানুষ, হ্যাঁ। তোকে সাহস নাই, ইয়ে একবার বুক ফুলিয়ে চলে যাবে আর বলবে কে বে, কে রে, কে আছে বে। হ্যাঁ, দাঁড়াও। এই ছো! না, মনে ভয়ে মনে হচ্ছে ওই মুততে ফেলবে। গিন্নি কি সত্যি সত্যি আমার আন্ডার প্যান্ট ভিজে গেছে। যা বললাম, যা তাই হলো। তোর ভয় নাই? মারে আমি আছি ঘরে, মারে তোকে- একটা ক্যারি বেঁধে দে। আলো তোকেই কাটতে হবে। না, আমরা বলছি আমার আন্ডার প্যান্ট ভিজে গেছে, বলছে ভয় নাই, আমি আছি, যা আমি যাবো। হ্যাঁ, দেখ। দাঁড়াও, কান পেতে শুনি কে কে আছে। এই ছো! কোথা উঠছো, কোথা উঠছো? আমি ভাবলাম তাল গাছের ডগে উঠে যাবো আজকে। শোনো ভালো করে, যে হবে হোক লাগাই আমরা। হ্যাঁ হ্যাঁ লাগাও, হ্যাঁ ঠিক বলেছো। লাগাও। লাগা লাগা। আখির কাজল, গলার মালা,